এরা এক পক্ষ তারা চুরি করে, এক পক্ষ মজুদ রাখে, আর এক গ্রুপ তারা কি করে কোলাবাজারে বিক্রি করে। গত 8ই নভেম্বর চট্টগ্রাম বন্দর থেকে কাভার্ড ভ্যানে করে গাজীপুর যাচ্ছিল 10 কোটি টাকার থ্রি হুইলার ও পার্টস। সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট এলাকায় গাড়ি থামিয়ে ড্রাইভার হেলপারের সহযোগিতায় প্রতারক চক্র কৌশলে সিল অক্ষত রেখে বিশেষ উপায়ে গাড়িতে থাকা মালামাল চুরি করে। এরপর ডিপোতে পৌঁছানোর পর গাড়ির এলসি তালিকা অনুযায়ী আমদানি করা মালামালের মধ্যে 37 লাখ টাকার ঘাটতি পায় তারা। মালামাল খোয়া যাওয়ার পর এই বিষয়ে মামলা করে মালিকপক্ষ, আর এতেই তদন্তে নামে পিবিআই চট্টগ্রাম জেলা। গোপন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশী 4 জনকে আটক করতে সক্ষম হয় চট্টগ্রাম জেলা পিবিআই এর চৌকস একটি দল। ইজি বাইকের পার্টস চুরির একটা মামলা, যেটা আমরা সীতাকুণ্ড থানা থেকে সহউদ্যোগে মামলাটি গ্রহণ করে আমরা 12 ঘন্টার মধ্যে ফ্যাক্ট ফাইন্ড আউট করেছি। যে বিষয়টা হচ্ছে এই চোর চক্রের সদস্যরা বাদী হচ্ছে আমদানিকারক প্রতিষ্ঠান, তারা থ্রি হুইলারের পার্টস চায়না থেকে আমদানি করে, বাইরে শিলগালা অক্ষত, ভিতরে মালামাল শর্ট, এই মালামাল গেল কই, তারা উদ্বিগ্ন হয়ে পড়ে। এভাবে দেখলো যে প্রায় প্রচুর মালামাল তাদের শর্ট হয়ে যাচ্ছে। একজন চাকা বিক্রি করবে, চাকা হচ্ছে যে আমাদের বাদীরা আমদানি করতে চাকার নেই হুবহু। তারপরে আমরা তার সাথে যোগাযোগ করলাম, যোগাযোগ করে ক্রেতা সে ওই দোকানে গেলাম, দোকানে কর্মচারী জাকির মিয়ারে আমরা জিজ্ঞেস করলাম এই মালামাল কত দামে বিক্রি করবেন, কত পিস আছে। সে বলে যে হ্যাঁ আমার কাছে 184টা চাকা আছে, আমি এই দাম হলে বিক্রি করব। টাকা কিছু দিলাম, সে মালামালগুলো নিয়ে আসলো। পরে মালামাল সহ তার হাতে নাতে ধৃত করি, তার হেফাজত থেকে 184টা চোরাই চাকা উদ্ধার করি। এদিকে ব্যবসায়ীরা বলছে কাভার্ড ভ্যান থেকে এভাবে পণ্য চুরির ঘটনায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। তাৎক্ষণিকভাবে পিবিআইতে ইনফর্ম করে রাখছিলাম যে আমার মাল চুরি হয়েছে, এই মালটা শুধুমাত্র আমি বাংলাদেশে ইম্পোর্ট করি, এটা খোলা বাজারে পাওয়ার কোনো সুযোগ নাই। তো পিবিআইয়ের সহযোগিতায় আমরা প্রাথমিকভাবে শুধুমাত্র চাকাগুলো উদ্ধার করতে পেরেছি। এখানে প্রায় 3,80,000 টাকার মাল আমরা উদ্ধার করছি। এখনও প্রায় 35 লক্ষ টাকার মাল আমার কোথায় আছে আমরা এখনো জানি না। মালামাল চুরি ঠেকাতে পণ্যবাহী সব ট্রাকে জিপিএস ডিভাইস বসানোর আহ্বান জানিয়েছে পুলিশ। জুলকার 9, দৈনিক আজাদী।